হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের চিকেন রেশমি কাবাবের একটা রেসিপি করে দেখাবো। তবে ওভেনে নয়, তাওয়াতে কত সহজে বানানো যায় সেটাই তোমাদের করে দেখাবো। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলোকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আরেকটু বড় পিস করেও কেটে নিতে পারো, তাহলে তোমাদের উল্টাতে সুবিধা হবে। আর এর সাথে আমার লাগছে 10 কোয়া মতন রসুন, 1 ইঞ্চি আদা আর 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা বুঝে দেবে। তো প্রথমে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি 2 চামচ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতন লেবুর রস। তো প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কা লেবুর রসটা দিয়ে চিকেনটা খুব ভালো করে একটু মেখে নেব। মেখে নেওয়ার পরে দিয়ে দেব অল্প একটু নুন, কারণ নুন আমি পরেও অ্যাড করব। এখন অল্প একটু দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আরেকবার মেখে নিয়ে ঢাকা দিয়ে চিকেনটা রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে এর মধ্যে আমি মেশাবো জল ঝরানো টক দই। তার আগে দিয়ে নিচ্ছি দুধের সর 3 চামচ মতন। দুধের সরটা নিয়ে আমি খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই 2 চামচ মতো, আর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ। এবার দিচ্ছি এলাচের গুঁড়ো 2 চিমটি মতো। এরপর দিয়ে দিচ্ছি নুন কিন্তু আমি আগেও দিয়েছি। এবার দিচ্ছি জায়ফল গুঁড়ো হাফ চামচ মতো। এরপর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা হাফ চামচের মতো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মিহি করে কাটা ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে চিকেনটাকে মেখে রেখে দেব 1 ঘন্টার জন্য। খুব ভালো করে মেখে নেওয়ার পরে এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার 1 ঘন্টা পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ উঁচু করে চিজ। তোমরা এখানে প্রসেস চিজ ব্যবহার করতে পারো, তবে আমার কাছে আজকে প্রসেস চিজ নেই বলে আমি আমুলের যে চিজটা হয় সেটাই এখানে অ্যাড করে দিলাম। তো চিজটা আমি একটু গরম করে একটু গলিয়ে নিয়ে অ্যাড করছি। এবার একটা কাঠের স্টিকের মধ্যে আমি চিকেনগুলোকে গেঁথে নিচ্ছি। তো আমার এখানে 12 পিস চিকেন হয়েছে, আমি 4 পিস করে গেঁথে নিচ্ছি। বাকিগুলো আমি এভাবে তৈরি করে নেব। তো দেখো সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে গিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে তাওয়াতে তেল বাটার কিছু না দিয়েই স্টিকগুলো এইভাবে বসিয়ে দিতে হবে, আর আঁচটাকে মিডিয়ামের থেকে একটু কমে রাখতে হবে। তো যেহেতু এখানে টক দই আর চিজ দেওয়া আছে, দেখো এরকম একটু জুস মতো বেরোবে। তারপরে এই জুসটা নিজে থেকেই শুকিয়ে গিয়ে একটা সুন্দর কালার আসতে শুরু করবে। আমি ওপর থেকে একটু মশলাগুলো মাখিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু মেল্টেড বাটার আমি ব্রাশ করে দিচ্ছি। তারপরে একটা পাশ আমি উল্টিয়ে দেব। তো দেখো আস্তে আস্তে কিন্তু কালার আসতে শুরু হয়ে গেছে। এবার আমি এইভাবে উল্টিয়ে উল্টিয়ে 4টে পাশ ভেজে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার একটা কমেন্ট করে দিও। আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না বন্ধুরা, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপির আপডেট দেব তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে। তো দেখো দুদিক হয়ে গেছে, এবার আর দুটো সাইডও আমি একইভাবে করে নিচ্ছি। তাহলে বলো ওভেন ছাড়া তাওয়াতে কত সহজেই কিন্তু চিকেন রেশমি কাবাব বানিয়ে নেওয়া যায়। তোমরা যদি এইভাবে স্টেপ ফলো করে বানাও তাহলে কিন্তু খুবই সুস্বাদু এই রেসিপিটা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে।
এটা তোমরা শুধুও খেতে পারো বা বাড়িতে গেস্ট আসলে স্টার্টার হিসেবেও এটা সার্ভ করতে পারো। তো এইভাবে 4টে পাশ লাল হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব। তো এই রেসিপিটা আমি গ্রিন চাটনির সাথে সার্ভ করব। গ্রিন চাটনির রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তবুও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিও। তো এবার সবকটি পাশ সুন্দর করে রং হয়ে গেছে, এবার নামিয়ে সার্ভ করে দিয়েছি দেখো গ্রিন চাটনির সাথে। তো বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।